ঈদে আমি ছিলাম হচ্ছে ঢাকার বাইরে। সো ঢাকার বাইরে থাকলে আসলে সেরকম একটা ঘোরাঘুরি হয় না ঈদের মধ্যে। তাই ভাবলাম যে ঢাকায় এসে ঈদের ছুটি শেষ হওয়ার আগে একটু যে কোথাও যে ঘুরে আসি। সো হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি এশা ফ্রম গ্লিমস অফ এশা। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি একদম গাড়ির মধ্যে সাজুগুজু শুরু করে দিয়েছিলাম। আসলে কোথাও যাওয়ার আগে আমার অলওয়েজই এমন হয়, কিছুই করি না, বাট তারপর আমার টাইম কেন জানি আমি টাইমের মধ্যে কোনো কিছুই করতে পারি না। তো আমি গাড়িতে বসে একটু টাচ আপ করে নিচ্ছিলাম। তো এই তো আমরা চলে যাব হচ্ছে এখন শেপস টেবিলে। তো আসলে অনেক দিন আগে আমার এই রাস্তাটাতে আসা হয়েছিল, অনেক দিন পরে আমরা আবার এখানে আসলাম। তো এখানে এসেই দেখলাম অনেক ভিড়। আসতে অতটা সময় লাগেনি কারণ রাস্তায় সেরকম একটা গাড়ি ঘোড়া নেই। তো আসার পরেই দেখলাম অনেক মানুষজন ছিল। সো এখানকার ফার্স্ট কোর্টে ছিল হচ্ছে একটা বুফে সিস্টেম। আই মিন এখানে হচ্ছে গ্রাম পার হচ্ছে আপনাকে প্রাইসটা দিতে হবে। তো এখানে বিভিন্ন টাইপের আইটেমস ছিল, ম্যাক্সিমাম ছিল হচ্ছে সালাদ আইটেমস, আর এখানে পাস্তা ছিল, দেন হচ্ছে বিভিন্ন টাইপের ফ্রাইড ভেজিটেবলস ছিল। তো আমার কাছে জিনিসগুলো অনেক ভালো লাগে। আমরা এখান থেকে আমাদের চয়েস মতন 2টা প্লেটে করে নিয়ে নিই আইটেমসগুলো। সো এখানে আমাদের হচ্ছে আমরা 2টার মধ্যে অনেক টাইপের পাস্তা নিয়েছিলাম, আরও অনেক ধরনের আইটেম নিয়েছিলাম। সো এটা আমার কাছে খেয়ে অনেক ভালো লেগেছিলো, অ্যাজ আমাদের আস্তে আস্তে একটু লেট হয়ে গিয়েছিলো। সো ফার্স্টে আমরা ওটা দিয়ে একটু পেটটা ঠান্ডা করে নিলাম। এরপরে চলে যাচ্ছি হচ্ছে সেকেন্ড কোর্টে। সো এখানে আসার পরে হচ্ছে দেখলাম যে অনেক টাইপের ফুড স্টল আছে, বাট আমরা লাস্ট টাইম যে কোথায় খেয়েছিলাম আমার সেটা ভালো মতন মনে নেই। অ্যান্ড লাস্ট টাইম খেয়ে আমার কাছে অনেক ভালো লেগেছিল। তো যাই হোক, আমি এখানে বসেছিলাম আর খাবারের জন্য ওয়েট করছিলাম। অ্যান্ড এই ড্রেসটা কিন্তু আমার ইন্ডিয়া থেকে আনা, এসকে যে আমার জন্য নিয়ে এসেছিল, আরেকটা কালার আছে এটার। সো আমাদের খাবার চলে আসলো। এখানে আমরা অনেক ধরনের থাই ফুড অর্ডার করেছিলাম, অ্যান্ড আমাদের মোস্ট ফেভারিট ফুড হচ্ছে থাই ফুড। সো আমরা কখনোই থাই ফুড দেখলে এগুলো মিস করতে চাই না, আর টেস্ট করে দেখি যে অথেন্টিক কিনা। এখানকার টেস্টটা ভালোই ছিল। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করার পরে এখন আমরা চলে যাব হচ্ছে জিরো গ্র্যাভিটির দিকে। এখানে আমার কখনোই আসা হয়নি, মানে এগুলো হওয়ার পরে আসলে আমার এই সাইডটাতে আসাই হয়নি। সো এখানে এসে দেখলাম যে খুবই সুন্দর একটা এনভায়রনমেন্ট, আর সবই খুবই ভাইব্রেন্ট লাগছিল দেখতে। অ্যান্ড ভিতরে হচ্ছে অনেক বাচ্চা কাচ্চা অনেক লাফালাফি করছিল, বাট আমি যে ড্রেসটা আজকে পরে এসেছি, সো এটা পরে আসলে একদম লাফালাফি করার মতন কোনো মানে ড্রেসই না এটা। অ্যান্ড আমার মুডও ছিল না আজকে, একদমই চাচ্ছিলাম না। সো আরেকদিন আসবো যেদিন কিনা খালি লাফালাফি করব। তো এখানে বিভিন্ন টাইপের ক্যান্ডিস ছিল, এগুলো এত কিউট ছিল, টেস্ট কেমন জানি না, বাট এগুলো আসলে দেখতেই সুন্দর। সো আমি সুন্দর মতন করে এগুলো একটু ঘুরে ঘুরে দেখলাম অ্যান্ড একটু পিকচার্স তুললাম, অনেক সুন্দর সুন্দর পিকচার্স আসছিল। এখানে ঘোরাঘুরি মোটামুটি শেষ। সো এখান থেকে এখন বের হয়ে যাবো। অ্যান্ড যেই বের হয়ে দেখলাম হচ্ছে এই জিনিসটা, এটা আমি আগে অনেক ভালো খেলতাম। সো এখন একটু ট্রাই করলাম যে দেখি আগের মতন স্কিলটা আমার আছে কিনা। সো দেখলাম যে হ্যাঁ আছে, আমি প্রত্যেকটা বেলুনই শ্যুট করেছিলাম। সো অর্ষাও ট্রাই করলো। তো যাই হোক, এরপর আসলে এখানে আমাদের আর কিছুই করার নেই, যেহেতু আমরা দুপুরের লাঞ্চটাই করতে এসেছিলাম। সো আমরা এখান থেকে খাওয়া দাওয়া করার পরে, আর ওই দিন এত গরম ছিল, আর এখন না সন্ধ্যা অনেক অনেক দেরিতে হয়, লাইক 6টা বেজে যায়, তারপরেও সূর্যের আলো কমছিল না। সো আমরা এখানে আর বেশিক্ষণ দেরি করব না। তো আমরা এখান থেকে এখন বের হয়ে যাব। বের হয়ে এখন আমরা চলে যাব বাসার দিকে। সো এই তো এটাই ছিল হচ্ছে আমার ওই দিনকার ব্লগ। অ্যান্ড এটা কিন্তু বেশ কিছুদিন আগের ব্লগ, ঈদের পরের ব্লগ। তো আমি এটা এখন আপলোড করছি। আমি বলেছিলাম যে অলওয়েজ আমি ব্লগ আপলোড দিতে অনেক দেরি করে ফেলি, সো সরি ফর দ্যাট। সো এনিওয়েজ, এটাই ছিল আমার আজকের ব্লগ। থ্যাংক ইউ ফর ওয়াচিং এভরিওয়ান, টাটা।